আজ বানাবো একটা অন্য রকমের পরোটা। তার জন্য আমি 1.5 বাটি আটা নিয়ে তার মধ্যে কালো জিরে আর আজওয়াইন একটু হাতে মধ্যে ঘষে দিয়ে দিলাম। এরপরে স্বাদ মতো নুন আর অল্প একটু চিনি অ্যাড করলাম। চিনিটা কিন্তু পরোটাতে ভালো লাগে, লুচি পরোটা দুটোতেই, তো আমি সেই জন্য অল্প একটু চিনিও অ্যাড করলাম। এবারে এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নেব যাতে সবটা আটার মধ্যে মিশে যায়। এরপরে আমি এখানে মেথি শাক নিয়েছি। এখানে প্রায় 500 থেকে 550 গ্রাম মেথি শাক আছে, সেটাকে নিয়ে দিয়ে দিলাম। এছাড়াও আমি দিয়েছি বিট, গাজর, পনির আর আদা, এগুলোকে গ্রেট করে নিয়েছিলাম, এগুলোকে মিশিয়ে দিলাম। এছাড়া আর দেব স্বাদ মতন ঝালের জন্য লঙ্কা আর অল্প একটু ধনেপাতা। এগুলো কিন্তু শীতকালে সবই অ্যাভেলেবেল। এইভাবে অবশ্যই একবার মেথি শাকের পরোটা বানিয়ে দেখো। নর্মালি মেথি শাকের পরোটা আমরা শুধুমাত্র মেথি শাক দিয়েই বানিয়ে থাকি, কিন্তু এইভাবে একবার খেলে পরে তোমরা কিন্তু এইভাবেই সবসময় বানানোর জন্য উদগ্রীব থাকবে। তো সেই জন্যই এটা একবার অবশ্যই ট্রাই করো। এবারে এই সমস্ত কিছুকে ড্রাই ইনগ্রেডিয়েন্টসের সাথে খুব ভালো করে হাতের সাহায্যে চেপে চেপে মাখতে থাকবো। মোটামুটি মাখা সব কিছু হয়ে গেলে পরে তারপরে কিন্তু আমি অল্প অল্প করে জল দিয়ে তারপরে পুরো আটাটাকে সুন্দর করে একটা নিট করে নেব আর একটা সফট ডো বানিয়ে নেব। এখানে কিন্তু এই প্রথমে যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া হয়েছিল তার আগে তোমরা সমস্ত ওয়েট ইনগ্রিডিয়েন্টস দিয়ে নুন চিনি দিয়েও কিন্তু আগে স্ম্যাশ করে নিয়ে তারপরে করতে পারো, অথবা এইভাবেও করতে পারো। দেখো আমার কিন্তু আটা মাখাটা সম্পূর্ণ কমপ্লিট। এবারে আমি অল্প একটু তেল হাতের মধ্যে নিয়ে এটার সাথে আবার একটু নিট করে নেব। নিয়ে এবারে এটাকে ঢাকা দিয়ে দেব মোটামুটি 10 থেকে 15 মিনিট। যত বেশি রাখবে তত কিন্তু সুন্দরভাবে হবে, আর পরোটাগুলোও কিন্তু খুব সুন্দর মুচমুচে হবে। তো এবারে আমার মোটামুটি আমি আর 20 থেকে 25 মিনিট মতন রেখেছিলাম। তারপরে আমি এখান থেকে একটা একটা করে লেচি কেটে নেব। লেচি কেটে নিয়ে তারপরে আমি একটা একটা করে নিয়ে বেলে ভাজতে থাকবো। আমি কিন্তু যখন লেচিটা কেটেছিলাম তখন কিন্তু আমি একটু আটার সাহায্যে আবারও একটু মথে নিয়েছিলাম, তারপরে আমি লেচিগুলোকে কেটেছিলাম। আর যখন আমি এটাকে বেলবো তখন কিন্তু আমি আটার সাহায্যেই বেলবো, তাহলে কিন্তু সুন্দরভাবে গোল হবে। কিন্তু খুব বেশি তেল লাগে না, সেই জন্য এটা কিন্তু তেল দিয়ে মানে বেলারও দরকার নেই, কারণ তেল দিয়ে বেললে পরে সুন্দরভাবে জিনিসটা হবেও না। এবারে খুব সুন্দর করে দুপিঠ সেঁকে নেব। সেঁকে নিয়ে অল্প একটু তেল দিয়ে আমি এই পরোটাটাকে ভেজে নেব। আমি এখানে ইউজ করেছি 1 টেবিল স্পুন তেল। এটা দিয়েই কিন্তু আমি পুরো পরোটাটাকে ভাজবো। তোমরা চাইলে পরে তেলের পরিমাণ কম বেশি করতেই পারো। এইভাবে একবার বানালে পরে কিন্তু ক্রিস্পি এবং সুন্দরভাবে পরোটাগুলো রেডি হয়। আর এই পরোটা কিন্তু ফোলার কোনো ব্যাপার নেই, যে না ফুললে পরে দেখতে ভালো লাগবে না। এই পরোটাগুলো এরকমই নর্মালি হয়ে থাকে। তো আমার কিন্তু এইভাবে প্রত্যেকটা পরোটা রেডি করে নেব। অবশ্যই কিন্তু একবার এটা করে খেয়ে জানিও কেমন লাগলো। আশা করি ভালো লাগবে পরোটাগুলো খেতে। আর আমি এর সাথে করেছিলাম মেথি আলুর সবজি। রেসিপিটা অন্য একদিন অবশ্যই শেয়ার করব। তো আজকের জন্য বিদায়। যদি তোমরা ফেসবুক থেকে দেখো তাহলে কিন্তু অবশ্যই ফলো করে দিও আর জানিও কোথা থেকে দেখছো। আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবে না। তো চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।